নমস্কার বন্ধুরা। আমার একজন ফলোয়ার, বন্ধুও বলতে পারেন, আমাকে বলেছে কি ভাই, বিদ্বান আর জ্ঞানী ব্যক্তির মধ্যে অন্তরটা একটু বলিস। আসলে তিন রকম হয়: বিদ্বান, জ্ঞানী আর সাধু পুরুষ। বিদ্বান ব্যক্তি যে পড়ালেখা করে জ্ঞান অর্জন করে বা এডুকেশন সিস্টেম হয়ে থেকে সে বুকিশ নলেজটা গেইন করে, মানে বইয়ের জ্ঞানটা সে অর্জিত করে। একজন জ্ঞানী ব্যক্তি সে ওই জ্ঞানটাকে কিন্তু নিজের লাইফে ইউজ করে, অর্জিত করলো, সেটা ইউজ করলো। আর একজন সাধু ব্যক্তি সে কিন্তু জ্ঞানীর সাথে ভালো মানুষ, মানে মনোচিত্ত তার খুব পরিষ্কার হবে। এখন আপনি বুঝবেন কি করে? এটা খুব ভালো একটা এক্সাম্পল আছে। আমি কিন্তু পান খাই, হ্যাঁ। যদি কোনো বিদ্বান ব্যক্তি আমাকে পান খেতে দেখে, সে বলবে, ছি, ছেলেটা কত বাজে, দেখ কত নোংরা জিনিস পান খাচ্ছে। কোনো জ্ঞানী ব্যক্তির কাছে আপনি যাবেন, সে বলবে, ছেলেটা তো মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা দুরভ্যাস আছে, পান খায়, জানি না সাথে কি করতে করে না করে। আর একজন সাধু ব্যক্তির কাছে যাবেন, ছেলেটা তো ভালো রে ভাই, পান খাক না খাক কি যায় আসে। তো আপনি তিনজনের যে চিন্তা ভাবনার অন্তরটা এখানে বুঝলেন। যে শুধু বিদ্বান ব্যক্তি যে পড়ালেখা করে এসেছে, সে কিন্তু ভালো আর মন্দর মধ্যে অন্তরটা করতে পারল না। যে জ্ঞানী ব্যক্তি, সে কিন্তু আপনার বিহেভিয়ারটা দেখে, আপনার যে যে জিনিসটা আপনি যেরকম পান খাচ্ছেন, তো সেটা দেখে আপনার বিষয়ে একটা জাজমেন্টে এলো কি হ্যাঁ না ঠিক আছে, কিন্তু এরকমও হতে পারে। সো দে হ্যাভ দিস, হাউ টু সে, দি ইন্টারডিপেন্ডেন্সিস অর ইন্টারজেকশন অফ ভেরিয়াস থট প্রসেসেস ইন বিটুইন, মানে অনেক রকম চিন্তা ভাবনাকে সে এক জায়গায় গুলিয়ে নিল, নিয়ে একটা সার্টেন স্টেটমেন্ট বার করলো। আর একটা সাধু ব্যক্তি, তার জন্য কিন্তু এসব ম্যাটারই করলো না। পান খাচ্ছে, খাক না ভাই, মন পরিষ্কার হলে হলো, মানে তার যদি মনোভাব ঠিক আছে, সেটাই অনেক। আর আমরা এখানেই ভুল করি মানুষ চিনতে। মানুষের এক্সটেরিয়ার, বাইরেরটা দেখে আমরা কিন্তু ভিতরেরটা জাজ করে ফেলি, সেটা কিন্তু করা উচিত না। আপনি মানুষ, এটা কেন আমি বলছি, আপনি মানুষকে লিপ অফ ফেথ বাইবেলে বলে, মানে আপনি মানুষেরকে বিশ্বাসটা দেন, আপনি তার ভালোটা মনে করেন, সেই জায়গাটা আপনি অলরেডি সেই মানুষটাকে দেন। যে কোনো মানুষের সাথে আপনি দেখা করবেন জীবনে, সে যদি সেটা রাখতে পারে, সেটা তার ক্যালিবার। আর সে যদি তার রাখতে না পারে, সেটাও তার ক্যালিবার। আপনি প্রথমেই যদি ভেবে নেন না এটা ভালো না, এটা খারাপ, এটা এই, দেন ইউ আর ডান। তাহলে সেই ব্যক্তির সাথে আপনি কোনো সময় কোনো রকম না বিজনেস ডিল করতে পারবেন, না পার্সোনাল রিলেশন রাখতে পারবেন, না বন্ধুত্ব রাখতে পারবেন। কেন কি আপনি অলরেডি নিজের মাথায় তার বিষয়ে একটা ইমেজ তৈরি করে ফেললেন। সেই ইমেজটা থেকে আমাদেরকে দূরে হয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা মানুষ কামাতে পারবো, মানে প্রকৃত মানুষের সাথে মিশতে পারবো। না তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, না আপনাকে কেউ দেখছে, না আপনি কাউকে দেখছেন, ওই ফটো দেখছেন, লাইক করছেন, সেটাই অনেক। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সাথে মানুষের মিল না হলে, কারোর সাথে ইন্টারাকশন না হলে, তাহলে কিন্তু বড় মুশকিল। ধন্যবাদ।